বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি বানাবো ছোট মাছ দিয়ে ছোট মাছের পাতুরি। ছোট মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমি লাউ পাতা নিচ্ছি। লাউ পাতাগুলো আঁশ ছাড়াই নিতেছি এবং আমি নিয়ে নিচ্ছি কিছু ছোট মাছ। তো আমি এখন লাউ পাতার আঁশগুলো ছাড়াই নিতেছি। আমার লাউ পাতার আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব মিডিয়াম সাইজের দুটা আলু এবং আলুর খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিব। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিব। তো পেঁয়াজের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে প্রায়। পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। তো আমি কাঁচামরিচগুলো একটু যেগুলো লাল রং ধারণ করছে ওই কাঁচামরিচগুলোই নিচ্ছি যাতে একটু ঝাল হয়। তো আমি এখন আলুগুলাকে সুন্দর করে ভাজির মতো করে কেটে নিব। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব। আজকে আমি পাতুরি বানানোর জন্য এই ছোট মাছগুলো নিচ্ছি। এগুলা সাগরের ছোট মাছ। তো মাছগুলো এখন আমি কেটে দিয়ে সুন্দর করে কেটে নিব। মাছের মাথা, লেজা সবকিছু আমি কেটে নিব। দেখতে পারতেছেন আমার মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে। মাছগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিলাম। তারপর আমি পানিগুলো একটু বলক নিয়ে নিব। পানিগুলো বলক চলে আসলে আমি এখানে লাউ পাতাগুলো একটু সিদ্ধ করে নিব যাতে লাউ পাতাগুলো একটু নরম হয়ে যায়। লাউ পাতাগুলো যদি আমি নরম করে না নিই তাহলে সুতো দিয়ে বাঁধতে হবে। তো আমি যেহেতু সুতো দিয়ে বাঁধবো না তাই আমি পাতাগুলো একটু সিদ্ধ করে নরম করে নিলাম যাতে পাতাগুলো খুলে না যায়। এখানে আমি এখন মাছগুলো সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, দিয়ে দিলাম গুঁড়ো মাছ, আলু কুচি এবং এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ পেস্ট, আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সয়াবিন তেল। সবকিছু দিয়ে এখন আমি মাছগুলোকে একসাথে মাখিয়ে নিলাম। মাছগুলো মাখানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা লাউ পাতাটা বিছিয়ে নিব এবং এর মধ্যে অল্প অল্প করে দিয়ে চারপাশ থেকে এটাকে বন্ধ করে দিব। আমার পাতাগুলো যেহেতু ছোট তাই আমি অল্প অল্প করে দিছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় পাতা নেওয়ার জন্য। তো এইভাবে আমি এক এক করে সবগুলা পাতাতে মাছগুলা দিয়ে বন্ধ করে নিছিলাম। এখানে আমার প্রায় 6টা হয়েছিল। প্যান বসাই দিলাম আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আমার পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আগুনটা ওঠার কারণ হইলো পাতাটা ভিজা ছিল, কিছু পানি বের হয়েছিল, সেজন্য একটু আগুন উঠে গেছিল। ভয় পাওয়ার কিছু নাই। সেগুলো আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার একটু উল্টে পাল্টে দিলাম। সেইভাবে আমি কয়েকবার একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা একটু মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নেবেন যাতে পুড়ে না যায়। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম আর এইভাবে আমি সবগুলা ভেজে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ
আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি ভিডিওটা বানানোর পরে, খাওয়া শেষ করে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনারা এভাবে তৈরি করে দেখবেন কেমন লাগে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।